দীপক কুমার ঘরামি, বয়স 60 বছর। আপনার বাড়ি হচ্ছে পাইকাসা, কুমখালি গ্রাম। আপনি আমার কাছে প্রথম আসছিলেন হচ্ছে 30 মার্চ 2025, এবং আপনি যখন তখন আসছিলেন কি কি সমস্যা নিয়ে আসছিলেন সেটা কি মনে আছে? আমার হাঁটতে অসুবিধা ছিল। প্রথমে একটা ওই ওজন একটা ভারী যে কিছু তুলতে যে ব্যথা পাই, কোমরে ব্যথা পাই, সেখান থেকে আমার বাম পায়ে যে ব্যথা ছিল, এই কোমরে ব্যথা পরবর্তীতে বাম পায়ে ছড়িয়ে পড়ে এবং আমার হাঁটতে অসুবিধা হয়। এক পর্যায়ে হয়তো 20-25 পাও হাঁটতেও পারতাম না। তারপরে আমাকে হয়তো ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে হতো অথবা বসতে হতো, তারপর আবার হয়তো হাঁটতে চেষ্টা করতাম। এরকম অবস্থা ছিল, হাঁটাহাঁটিটা আমার অসম্ভব ছিল। আপনি তো স্কুলের আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, এটা কি প্রাইমারি স্কুল না? আমি প্রাইমারি স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিন্তু আমি শিক্ষকতা জীবনে হাই স্কুলেও শিক্ষকতা করেছি। তারপরে সরকারি চাকরি করবো বিদায় করে মাঠে চলে আসছি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমি অবসর গেছি। আপনি আমার কাছে যখন আসছিলেন তখন আপনার বাম পায়ের মধ্যে যন্ত্রণা ছিল এবং আপনি 20-25 পায়ের বেশি হাঁটতে পারতেন না। হাঁটতে গেলে খুব কষ্ট হতো, বসতে হতো। আপনার এই সমস্যাটা আমার কাছে যখন আসছিলেন তখন কতদিন ধরে এই সমস্যায় ভুগতেছিলেন? আমি ওই 30শে মার্চ আসছিলাম, আমি 1 মাসের মতো। 1 মাসের মতো আপনি সমস্যায় ভুগছিলেন। আপনার কি কোনো মাঝে আঘাত টাঘাত লাগছিল? না, হঠাৎ আমি অনুভব করলাম যে এই একটা ভারী জিনিস তুলতে যেয়ে হঠাৎ যেন ব্যথা পেলাম। তারপর থেকে আমার আস্তে আস্তে যন্ত্রণা আস্তে আস্তে বেশি হতে লাগলো। তারপর আমার বাম পায়ে এমন হলো যে আমি হাঁটতে পারতেছি না, এইরকম একটা অবস্থা। তো আপনি আমার কাছে ট্রিটমেন্ট এমআরআই করা হলো এবং সেখানে লাম্বার 5 স্যাক্রালন, লাম্বার 3-4, লাম্বার 4 তিনটা লেভেলে ডিস্ক বালজিং দেখা গেল। লাম্বার 5 স্যাক্রালনই বেশি, এবং আপনাকে ট্রিটমেন্ট মেডিসিন দেওয়া হলো, কিছু এক্সারসাইজ শেখানো হলো, নিয়মকানুন বলে দেওয়া হলো। তো এগুলোতে আপনার খুব একটা উপকার হচ্ছিল না। তারপরে আপনি আমার কাছে আসলেন হচ্ছে আবার 12ই এপ্রিল, মাত্র 12 দিন পরে চলে আসলেন। উপশম হচ্ছিল না বিধায়, এবং তখন আমি আপনার ট্রিটমেন্ট একটু চেঞ্জ করে দিই, ব্যথার ওষুধটা একটু বাড়াই দিই এবং অন্যান্য ট্রিটমেন্টগুলো একটু চেঞ্জ করি। কিন্তু তারপরে আমি আপনাকে একটা বললাম যে একটা ইঞ্জেকশন নিতে হবে, হ্যাঁ, এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন। কিন্তু আপনি বললেন যে আমি আরেকবার চেক করে দেখি। তারপরে আপনি আমার কাছে প্রায় 1 মাস আসেন নাই এবং আপনি উন্নতি হচ্ছে না দেখে আর একজন নিউরোলজিস্টের কাছে চলে গেলেন ইঞ্জেকশনের ভয়ে, এবং সেখানে যেও খুব একটা উপকার হয়নি, কোনো উপকার হয়নি। তারপরে আপনি আমার কাছে আবার চলে আসলেন 31শে মে 2025, এবং সেবার আমি আপনাকে ওই ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন নাম্বার 4-5 লেভেলে। এবং আজকে আসলেন হচ্ছে 15ই জুলাই, অর্থাৎ আপনি আসলেন 1 মাস 15 দিন পরে। তো আপনার এখন কেমন মনে হচ্ছে? এখন আমার হাঁটতে অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাঁটতে অসুবিধা নাই, আমি হাঁটতে অনেক সময় হাঁটতে পারি। আজকেও আমি প্রায় ঘন্টাখানেক মতো হাঁটেছি। আজকে আপনি 1 ঘন্টা হাঁটছেন? ট্রাই করছি যে আমি আসবেন, যেহেতু স্যারের কাছে দেখে যাই কি অবস্থা, কতটুকু মানে কত পথ হাঁটার মতো হাঁটতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি যে 1 ঘন্টার মতো হাঁটেছি, তারপরে হাঁটলেও হাঁটতে পারতাম, আরও পারতেন, এবং আপনাকে বসতে হয়নি এবং কোনো সমস্যা হয়নি। যাক, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ভালো দিয়ে যাবেন। আপনি এখন কিন্তু ব্যথার ওষুধও খাচ্ছেন না, গ্যাসের ওষুধটাও খাচ্ছেন না, হ্যাঁ, শুধুমাত্র সিন্ডোলার 10টা খাচ্ছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ।